রাজুক অধ্যাদেশে বড় পরিবর্তনের উদ্যোগ। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি সাইমা ইসলাম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশোধিত খসড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠিয়েছে রাজুক। আইন মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই নতুন টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট কার্যকর হবে। প্রস্তাবিত সংশোধনীগুলোর মধ্যে রয়েছে বোর্ড সদস্য সংখ্যা 5 থেকে বাড়িয়ে 7 জন করা, কর্মকর্তা কর্মচারীর নিয়মিত আন্তঃকর্তৃপক্ষ বদলি এবং চাকরির বয়স 25 বছর পূর্ণ হলেই বাধ্যতামূলক অবসর। এছাড়া চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ 3 বছরের বদলে 5 বছর করার প্রস্তাব রয়েছে। রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, মন্ত্রণালয় চূড়ান্ত না করা পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহমান তরফদার বলেন, রাজুকের কার্যক্রমে গতি আনতেই বদলি ও অবসরের বিধান রাখা হচ্ছে। তবে স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযোগ করছেন, প্রেষণে আসা কর্মকর্তাদের হাত ধরেই বড় অনিয়ম ঘটে। 3-4 বছর কাজ করে চলে গেলেও দুর্নামের দায় বহন করতে হয় স্থানীয় জনবল। অনেকেই বলছেন, ডিআইটির মতো পেশাজীবীদের নিয়ে বোর্ড গঠন করলে রাজুক স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে পারবে।